চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ, বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে, জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। শত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, ফুলগাজীতে নিজ ঘরে বিলল গৃহবধূর হাত পা মাথা লাশ। এবং উজানের ঢলে উত্তরের নদ নদীতে পানি ওঠানামা, কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন, গাইবান্ধায় বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি, আতঙ্কে পাড়ের বাসিন্দারা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের স্বার্থ রক্ষা করেই চীন ও মালয়েশিয়া সফরে সবকিছু হয়েছে। সফরের সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। এ সময় স্বচ্ছতা নিশ্চিতে বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মালয়েশিয়া ও চীনে 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরের দিনই বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া ও মোনাজাত শেষে যোগ দেন সংসদের বাজেট অধিবেশনে। বিরোধী দলীয় নেতা উনিও জনগণের জন্য রাষ্ট্রীয় সফরে সমর্থন দেয় ধন্যবাদ জানান বিরোধী দলকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই দুই দেশের সঙ্গে সমঝোতা ও চুক্তি হয়েছে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মানুষকে। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে মাইল ফলক বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরো দৃঢ় হয়েছে। রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। পরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। স্থানীয় সরকার মন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে এই ধন্যবাদ প্রস্তাব হিসাবে সংসদে উত্থাপিত হলো। সরকারের ইতিবাচক বিষয়ে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিদেশের সঙ্গে করা সমঝোতা ও চুক্তি সংসদে তুলে ধরার আহ্বান জানান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন, তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এই সফরের মাধ্যমে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুনত্ব ছাড়াও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সংহত হবে বলে উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পররাষ্ট্রনীতিকে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো, যাতে করে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুর ভাইয়ের ওয়াইফের সাথে কোনো একটা ছেলে, সেখানকার অবস্থাগত একটা ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুল মেয়ের ওয়াইফের ওর মনে সাদাতের সাথে সম্পর্ক ছিল। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে সাদাতে এই কাম করে ফেলছে আর কি।
শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় দুজনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। পূর্বশত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছে স্বামী। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র, ফিরলেন লাশ হয়ে। শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কাশিয়ারে যাচ্ছিলেন কলেজ ছাত্র সুমন শেখ। বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন। শনিবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘরে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে ছাগলনাইয়া উপজেলার নিকুঞ্চা গ্রামে জুবায়ের পারভেজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটা ঘটছে বলে আমরা অনুমান করছি এবং এই ঘটনায় যারা জড়িত আছে অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আরেকটা ঘটনা ঘটেছে ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। নিহত জুবায়েরের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স। 13টি সিন্ধুকে মিলল 43 বস্তা টাকা, চলছে গণনা। পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারও। উজানের ঢলে উত্তরের বিভিন্ন নদ নদীতে পানি ওঠা নামা করছে, সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমলেও নতুন করে বাড়ছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। একই সঙ্গে 20টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। প্রতিদিনই নতুন করে ভাঙছে নদ নদীর পাড়। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি উঠানামার সঙ্গে তীব্র হয়ে উঠেছে ভাঙন। এক সপ্তাহে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্র নদের 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে গোজালপুরীর চর, কালীর আলগা, বানিয়াপাড়ার হাজারো পরিবার। এছাড়া তিস্তার ভাঙনে রাজারহাটের রামহরি সহ বেশ কিছু স্থানে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাঁধার একটা ব্যবস্থা না করে তাহলে তো আমরা ওগুলো কিভাবে থাকবো? আমারগুলো তো থাকার কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, পানি বাড়া কমার সঙ্গে ভাঙন তীব্র হলেও প্রতিরোধের তেমন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আর কিছু বস্তা দিয়া এই জায়গাটা যদি বানিয়ে দিত, উপস্থিত যেটুক জায়গা আছে এইটুক জায়গা তো আমরা থাকিয়া দিন কাটাইতাম। এদিকে গাইবান্ধায় তিস্তা ও করতোয়া পানি কমতে থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যকঞ্চিপাড়া, বালাসীঘাট রেলগেট, উড়িয়া, তিস্তা নদীর বাংলা বাজার, শখের বাজার, লালচামার ও করতোয়া নদীর প্রায় 20টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ভিটামাটি হারাচ্ছেন নদী পাড়ের মানুষ। ভাঙতে ভাঙতে এখন মেলাখানি ভাঙে গেছে আর বাড়িঘর তো সব সরানো শেষ। আমাদের খালি দরকার প্রয়োজন খালি বস্তা আর বোল্টার, এই জায়গাখান যাতে না ভাঙে। খুব দ্রুত অল্প কিছু জিও বস্তাও যদি ফেলে নদী ভাঙনটা রোধ করা যায় তাহলে এটা আমাদের জন্য একটু উপকার হবে। ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া গেছে রেকর্ড 43 বস্তা টাকা, চলছে গণনার কাজ। 13টি সিন্ধুকে পাওয়া গেছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। দামের টাকায় বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 2য় তলায়।
শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর বস্তায় ভরে সেই টাকা নেয়ার পর শুরু হয় গণনা। দানবাক্সে পাওয়া 43 বস্তা টাকা গণনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। পাগলা মসজিদ আমার নাতি মহকিদ দিবা, এই জন্য আমার নিয়ত করে আইছি। এই মসজিদে আসলে মানুষ মানামাদি করে, করলে পরে আল্লাহ কবুল করে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে দানের বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে। সেখানে জমা আছে প্রায় 114 কোটি টাকা। দানের টাকা দিয়ে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114,13,352 টাকা জমা আছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। তখন পাওয়া গিয়েছিল 12.25 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। দুপুর ইরানি সৈকতের পালঙ্কি পয়েন্টে অন্যান্য পর্যটকের সঙ্গে সমুদ্রে নামেন দুই বন্ধু আরমান ও সায়েম। এক পর্যায়ে স্রোতে ভেসে যায় চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা সায়েম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ শুরু করেন স্থানীয় জেলে, বীজকর্মী ও পুলিশ। সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস ও লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের অভিযোগ, ইরানি সৈকতে পর্যটকরা গোসলে নামলেও নিরাপত্তায় নেই লাইফগার্ড সেবা। এই ছিল জনপদের খবর।